উচ্চ মাধ্যমিক তোমরা যারা পড়ছো আজকের এই ভিডিওটা তাদের জন্য। আমাদের হাতে গোনা বেশ কয়েকটা মাস উচ্চ মাধ্যমিকের জন্য সময় আছে। এর মধ্যে ইতিমধ্যে তোমরা প্রত্যেকে চাইছো একটা সুন্দর ভালো ইংরেজির জন্য প্র্যাকটিসের বই। কোন বইটা ইংরেজির প্র্যাকটিস করার জন্য বেটার হবে। আমি তোমাদেরকে আজকে মোটের উপরে তিনটে বইয়ের কথা বলবো। দুটো বই আমি তোমাদের সামনে দেখাবো এবং তার মধ্যে কি কি কোয়ালিটি আছে, কোথায় কোথায় কমতি আছে সেটা তোমাদেরকে বোঝাবো এবং সেই ভিত্তিক তোমরা কোন বইটা কিনবে সেটা বুঝবে। এবং আরো একটা বইয়ের আমি নাম বলবো, বইটা আমার কাছে নেই, বাট ওই বইটার নাম আমি তোমাদের বলবো। তোমরা সেই মোতাবেক তোমরা একটু দোকানে গিয়ে যাচাই করে নেবে, নিজে ভালো করে বুঝবে, সিদ্ধান্ত নেবে, তারপরে বইটা কিনবে। প্রথমত আমি তোমাদেরকে বলবো পারুল প্রকাশনী থেকে প্রকাশিত পারুলের স্মার্ট ইংলিশ কোশ্চেন ব্যাংক। এই যে স্মার্ট ইংলিশ কোশ্চেন ব্যাংক বইটা, এই বইটার বিশেষত্বটা হচ্ছে এটাই যে এই বইটাতে প্রচুর লেভেলের এমসিকিউ আছে। প্রথমেই তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা টেক্সটের ইম্পর্টেন্ট যে তোমাদের ওয়ার্ড নোট, সেগুলো পেয়ে যাবে, ওয়ার্ডের বাংলা অর্থ পেয়ে যাবে, যেটা তোমাদেরকে গল্পটা পড়তে ভালো করে সাহায্য করবে। এবার প্রত্যেকটা গল্প থেকে তোমাদের কি আছে দেখো, মাল্টিপল চয়েস প্রশ্ন আছে এবং অফুরন্ত মাল্টিপল চয়েস আছে, সেটা হচ্ছে 72টা মতো এমসিকিউ আছে এখানে। ভেরি শর্ট টাইপ, অর্থাৎ 1 মার্কের যে প্রশ্নগুলো সেগুলো তোমাদের মোটামুটি করে এই বইটাতে তোমাদের আছে হচ্ছে 63। আরো একটা বিশেষ কোয়ালিটি হচ্ছে যে প্রত্যেকটার পাশে যেটা যেখানে যে বছর পরীক্ষা এসেছে সেটাকে পাশে কিন্তু পরীক্ষার প্রশ্নগুলো দেওয়া আছে। সে সঙ্গে বড় প্রশ্ন দেখো, এই বইটাতে বড় প্রশ্ন দেওয়া আছে 49, ফলে প্র্যাকটিসের জন্য কিন্তু এনাফ। এবার এখানে দেখো আর্টিকেল প্রেপোজিশনের জন্য বেশ কতগুলো 11টা এখানে প্যাসেজ আছে, কোনটা পরীক্ষায় এসেছিল সেটা দেওয়া আছে। ভয়েস চেঞ্জ কি আলাদা করে করা আছে। তারপর দেখো ন্যারেশন চেঞ্জের জন্য প্রচুর করে এক্সাম্পল আছে। ন্যারেশন চেঞ্জের জন্য মোটামুটি করে 31, জয়নিং তোমার আছে হচ্ছে মোটামুটি করে 31, স্প্লিটিং আছে তোমার 23, 25। তারপর দেখো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে প্রত্যেকটা 30, মোটামুটি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তোমাদের 47টা আছে। তারপরে আলাদা আলাদা করে দিয়েছে ডিগ্রি, তারপর তোমার ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ প্রত্যেকটা আলাদা আলাদা করে দিয়েছে এবং কারেক্ট এরর দেখো এই বইটাতে আছে হচ্ছে 41। তাহলে প্রচুর করে কিন্তু এখানে প্রশ্নটা দিয়েছে। এটা টেক্সট, প্রত্যেকটা টেক্সটের জন্য সেম। এরপরে আমি যদি চলে আসি তোমাদের যে নাটক থেকেও সেম, যেভাবে তোমাদের প্রশ্ন আসে তোমাদের এমসিকিউ এবং সেখানে তোমাদের থাকবে হচ্ছে এমসিকিউর সাথে তোমাদের যে অনলাইনার প্রশ্ন তো থাকে না। সুতরাং এখানে তুমি প্রপোজাল যে নাটকটা, এই নাটকটা থেকে তুমি মোটামুটি করে 111টা শর্ট কোশ্চেন পেয়ে যাবে এমসিকিউ এবং এখান থেকে তুমি 37টা মতো বড় প্রশ্ন পেয়ে যাবে এবং সেখান থেকে প্রত্যেকটা কোনটা কবে পরীক্ষা এসেছিল সেটা কিন্তু এখানে দেওয়া আছে এবং সেই সঙ্গে তোমাদের টেক্সচুয়াল গ্রামার দেওয়া আছে প্রত্যেকটা। 30টা মতো আর্টিকেল প্রেপোজিশন আছে, সেটা আছে। ভয়েস চেঞ্জ আছে তোমার মোটামুটি 60টা মতো, ন্যারেশন চেঞ্জ আছে তোমার 50টা মতো, জয়নিং আছে তোমার 32-32টা মতো, স্প্লিটিং আছে তোমার অনেক মানে অফুরন্ত, তুমি কি বলবে 38, এরকম করে প্রত্যেকটা অংশ আছে। এরপরে তোমাদের প্রেসি রাইটিং এর জন্য আলাদা করে তোমাদের একটা অংশ আছে, ঠিক আছে। প্রেসি রাইটিং তোমাদের অনেকগুলো করে প্রেসি রাইটিং এর এক্সাম্পল আছে। তারপরে রিপোর্ট রাইটিং এর জন্য তোমাদের 30টা রিপোর্ট রাইটিং আছে। লেটার রাইটিং তোমাদের আছে, বিজনেস লেটার আছে 28টা, ফর্মাল লেটার আছে তোমাদের 30টা মতো। আনসিনের প্যাসেজ আছে তোমার মোটামুটি করে অনেকগুলো আনসিনের প্যাসেজ আছে। তোমরা যদি দেখতে চাও তাহলে আনসিনের প্যাসেজ তুমি মোটামুটি করে 45 কিন্তু চলছে, দেখো 45-45টা মতো আনসিন প্যাসেজ আছে, তাহলে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। এরপরে তোমাদের মডেল কোশ্চেন সেট, এটা মোটামুটি 5টা আছে। তাছাড়া বাকি হচ্ছে তোমাদের কি আছে, বাকি হচ্ছে তোমাদের সালের প্রশ্ন আছে। এই বইটার সবচেয়ে বেশি বিশেষত্ব হচ্ছে এটাই যে এই বইটার প্রত্যেকটা শর্ট প্রশ্নের উত্তর তোমাকে কিন্তু করে দেওয়া আছে। সুতরাং উত্তরের জন্য তোমাকে ভাবতে হবে না, শর্ট প্রশ্নের উত্তর, গ্রামারের উত্তর সব কিন্তু এই বইটাতে করে দেওয়া আছে। ফলে কমপ্লিট একটা প্যাকেজ পেয়ে যাচ্ছ। শুধু এখানে প্র্যাকটিসের জন্য যারা অতিরিক্ত মক টেস্ট দিতে চাও তাদের জন্য কিন্তু এই বইটা নয়। যারা মক টেস্ট দিতে চাও, প্রচুর পরিমাণে মক টেস্ট দিতে চাও, তাদের জন্য কিন্তু এই বইটা নয়। কারণ যারা কোন দিকগুলো কোয়ালিটিফুল তোমাকে বলে দিলাম এবং উত্তরগুলো করে দেওয়া আছে, তারপরে শেষে প্রজেক্ট অর্ক আছে, সুতরাং প্রজেক্টের জন্য তোমাদের ভাবতে হবে না। তবে এই বইটা এই দিক থেকে সেরা। যদি তোমরা এই বইটা কেনো এবং ভাবো যে আমি মক টেস্ট দেবো, তাহলে তোমরা পারুল থেকে তোমাদের টার্গেট বেরোয় উচ্চ মাধ্যমিকের জন্য, ওই পারুল টার্গেট তোমরা কিনে নেবে। সেখানে তোমরা মোটামুটি করে
25টা মতো তোমরা সেট পেয়ে যাবে। 25টা সেট তোমরা এখানে পেয়ে 28টা মতো সেট পেয়ে যাবে। 28টা মতো সেট করলে তোমরা কমপ্লিট প্যাকেজ কিন্তু তখন কিন্তু তোমরা এখানে কমপ্লিট প্যাকেজটা পাবে। তাহলে তোমাদেরকে দুটো বই কিনতে হবে সেই ক্ষেত্রে। আর তোমরা যদি চাও যে না আমি একটা বই কিনবো এবং এই বইটাকে বারবার করে আমি নিজের মতো করে প্র্যাকটিস করবো, আমার মক টেস্ট কম হলে হবে, আমি অন্য জায়গা থেকে টিউশনে আমি মক টেস্ট দিয়ে নেবো, তাহলে তোমাদের জন্য এই বইটা সেরা হবে। এই বইটা তোমরা কিনতে পারো। এরপরে নেক্সট যেটা দেখাবো সেটা দেখো ভলিউমে একটু মোটা হতে পারে। এই বইটা হচ্ছে ডাফ অ্যান্ড দত্ত অর্থাৎ তুলসী প্রকাশনী থেকে বের হওয়া এইচএস ইংলিশ গ্রামার কোশ্চেন বাঞ্চ। এইটা কিন্তু গ্রামার অংশটা কিন্তু খুবই ভালো আছে। তো এক্ষেত্রে আমি তোমাদের বলবো প্রত্যেকটা, আমি যদি আইজ হ্যাবিটেড বলি, দেখো টেক্সচুয়াল গ্রামার দিয়েছে, ওর মতো কিন্তু এতটা নেই আগের বইটার মতো। এখানে তোমাদের দেখো 21টা মতো ন্যারেশন চেঞ্জ দিয়েছে এবং পাশে স্টার মার্ক দিয়েছে, 2 স্টার 1 স্টার গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো দাগ দেওয়া আছে, ওইভাবে স্টার দেওয়া আছে। প্রত্যেকটা দেখো ভয়েস চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, পার্শ্ব স্পিচের জন্য চেঞ্জ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, ঠিক আছে, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স, তারপরে আর্টিকেল প্রিপোজিশনের জন্য 10টা সেট দেওয়া আছে এবং কারেক্ট এরর কারেকশনের জন্য দেওয়া আছে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের জন্য তোমাদের বেশ কতগুলো আলাদা আলাদা করে অংশ দেওয়া আছে, মিসলেনিয়াস টপিক দেওয়া আছে। এবং এখানে দেখো এমসিকিউ যেটা আছে সেটা হচ্ছে এখানে এমসিকিউ মোটামুটি করে 49টা দিয়েছে, কিন্তু ওখানে ছিল 72টা। এখানে এসিকিউ প্রশ্ন দিয়েছে তোমাদের 38টা, ওখানে ছিল 63টা। ওখানে ছিল কমপ্লিট আনসার পাচ্ছ, কিন্তু এখানে তুমি কমপ্লিট আনসারটা পাবে না। ওকে, এখানকার প্রশ্নগুলো তুলনামূলক ওই বই থেকে এই বইয়ের প্রশ্নগুলো একটু ভালো, একটু প্রশ্নগুলো বলতে পারো মডারেট, এর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিছু এখানে বেশি আছে যেটা ওখানে তুমি পাবে না, কিছুটা তো দুর্বলতা থাকবে। এবার বড় প্রশ্ন ধরো এখানে 25 আছে, কিন্তু ওখানে ছিল 49টা মতো। তো এটা হচ্ছে একটা এই বইটার দুর্বলতা, যেটা এই বইটা তুমি কমপ্লিট উত্তর পাবে না। এবং এখানে তুমি আনসিন প্যাসেজও পাবে। আনসিন প্যাসেজ তুমি এখানে দেখতে গেলে আমি তোমাদের বলে দিই তুমি কতগুলো আনসিন প্যাসেজ পাবে। এটা সূচিপত্রে তোমরা দেখতে পাবে যে এখানে তুমি আনসিনের জন্য বেশ কতগুলো তুমি প্যাসেজ পেয়ে যাচ্ছ। আমি তোমাদের বলি আনসিনের জন্য কতগুলো, অনেকগুলো আনসিনের জন্য প্যাসেজ পাচ্ছ। তার চেয়ে বড় কথা হচ্ছে তুমি আনসিনের জন্য যত প্যাসেজই পাও না কেন, তুমি যত প্যাসেজই পাও, তুমি মনে রাখবে যে তোমার এই বইটাতে মোটামুটি করে তুমি 25টা মতো আনসিনের জন্য আলাদা প্র্যাকটিস করতে পারছো, 25টা। সেই সঙ্গে তুমি এই বইয়ে টোটাল তুমি 40টা প্র্যাকটিস সেট পাবে, যেটা তোমার মক টেস্ট দিতে তোমাকে অনেকটা হেল্প করবে। তাহলে মক টেস্ট দিতে চাইলে এই বইটার বিকল্প কিন্তু নেই, অর্থাৎ এখানে তুমি 40টা প্রশ্ন পাবে, প্রশ্ন একদম কমপ্লিট 80 মার্কের প্রশ্ন সেট পাবে। তারপরে তুমি 2022 সাল পর্যন্ত কোশ্চেনের তুমি পাবে, এইচএস এর কোশ্চেন গুলো পাবে, যেটা ওই বইটা তো পাবে। এবং এখানে ওই সালের প্রশ্নগুলো নিয়ে কেমন উত্তর করে দেওয়া আছে, অন্য প্রশ্ন কিন্তু উত্তর করে দেওয়া নেই। কোনো প্রশ্নের উত্তর তুমি পাবে না সাল ছাড়া, তোমাকে প্রত্যেকটা নিজেকে যাচাই করতে হবে। ফলে তুমি যে মক টেস্টটা দেবে তার উত্তরগুলো ঠিক হলো কিনা, এটার জন্য তোমাকে টিচারের সাহায্য নিতে হবে বা ইউটিউবে অনলাইনের ভিডিওর উপর তোমাকে কিন্তু সাহায্য নিতেই হবে। সলিউশনের ভিডিও তোমাকে দেখতে হবে, দেখে বুঝতে হবে যে তুমি কত % ঠিক করেছো। আর এই বইটা থাকলে তুমি উত্তরগুলো নিজে যাচাই করে নিতে পারবে। তো এই বইটার বিশেষত্ব হচ্ছে এইটা। এবার আমি তোমাদেরকে একটা বইয়ের নাম বলবো যেটা আমার কাছে এই মুহূর্তে নাই, সেটা হচ্ছে সাতটা পাবলিকেশন থেকে বেরোনো স্কিল আপ বইটা। এই বইটা ওভারঅল চারদিক থেকে বইটা ভালো, প্রচুর তোমার এমসিকিউ আছে, প্রচুর তোমার এসিকিউ প্রশ্ন আছে, ওই ঠিক পারলের মতো বইটার মতোই প্রচুর আছে। এবং একই রকম এখানে তুমি মোটামুটি করে বেশ কতগুলো সেট পেয়ে যাবে, মানে মোটামুটি ওভারঅল গুড। এই দুটো বইকে কম্বাইন করলে যে বইটা পাওয়া যাবে সেটা হচ্ছে সাতটা বইটা। তুমি ওই বইটা নিলে এই বইটা দুটো নিয়ে চিন্তা করতে হবে না। বা তোমরা যদি চাও যে তুমি এই বইটা নেবে, তোমরা নিতে পারো। এই 3টে বইয়ের নাম আমি বললাম, তোমাদের যার যেটা পছন্দ তোমরা সেই বইটা কেনো, কিনে তোমরা প্র্যাকটিস করো। তবে আমি তোমাদেরকে কোনোটা একটা নির্দিষ্ট একটা বই সাজেস্ট করবো না, তোমরা নিজেরা কেনো। আমি তোমাদের বলবো পারুলের বইটা কিনতে পারো। পারুলের বইটা দুর্দান্ত অসাধারণ বই করেছে, কারণ এখানে প্র্যাকটিসের জন্য সেট কম থাকতে পারে, বাট তুমি প্রত্যেকটা চ্যাপ্টারে যে স্ক্যানার গুলো করেছে সেটা খুব ভালো করেছে। আর আমি বলবো রায় মার্টিন এর বইটাতে তুমি এরকম মক টেস্টের জন্য প্রচুর পেয়ে যাবে, সেখানেও কমপ্লিট আনসার আছে। বাট আমার কাছে এই 3টে বই সবচেয়ে ভালো মনে হয়েছে। তো আমি প্রথমেই তোমাদের মক টেস্ট যারা দিতে চাইছো তাদের জন্য আমি সাজেস্ট করবো তোমরা এমনি অন্যান্য প্র্যাকটিস বইগুলো কিনতে পারো, যেটা তোমাদের বললাম। তাছাড়া আমি ফার্স্ট পজিশনে পারুল প্রকাশনী বইটা রাখবো অবশ্যই। সেকেন্ড পজিশনে আমি যেহেতু ওভারঅল গুড বুক, সুতরাং আমি সাতটা পাবলিকেশনকে রাখবো। এবং থার্ড পজিশনে আমি এই এইচএস ইংলিশ কোশ্চেন ব্যাংক বইটা রাখবো, যেখানে এখানে বড় প্রশ্নগুলো একটু মোটামুটি ভালো আছে, যেটা আমার চোখে পড়েছে। সুতরাং এই 3টে বইয়ের মধ্যে যে কোনো একটা বইকে তোমরা নিজেরা দোকানে গিয়ে দেখো, যাচাই করো, পৃষ্ঠা উল্টে দেখো, তোমার যেটা ভালো মনে হচ্ছে তোমরা সেটা কিনে প্র্যাকটিস করতে থাকো। এবং আমরা চেষ্টা করবো প্রত্যেকটা থেকে শর্ট কোশ্চেন এবং গ্রামার গুলো আমরা এই বই থেকে তোমাদের উত্তরগুলো জানানোর চেষ্টা করবো।
তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।